হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মোমেন্টস উইথ পায়েলের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুরের জাংশন মলে। চলো, এবার আমরা দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটো এসে গেছে, টোটোতে আমরা চেপে পড়েছি। এ দেখুন, আমার মেয়ে টোটোয় ঘুমিয়ে গেছে। টোটোতে চাপার আগে খুব মজা করছিল যে ও মলে যাবে, দেখবে এটা ওটা, কিন্তু টোটো চাপার সাথে সাথেই ও ঘুমিয়ে গেল। এখন আমরা রাস্তায় যাচ্ছি। টোটো থেকে নেমে আমরা বাসে চেপে পড়েছি, এটা বাসে করে যাচ্ছি। আমরা এখন সিটি সেন্টার পৌঁছে গেছি। এখান থেকে আরেকটু বাসে যাব, দিয়ে তারপর আমরা নামবো, নেমে ওখানটা হেঁটেই যাব। বাস থেকে এখন আমরা নেমে পড়েছি। এবার আমরা হাঁটবো, হেঁটে আমরা যাব মলের দিকে। ওই দেখুন, পিছনে দেখা যাচ্ছে, ওটাই হলো জাংশন মল দুর্গাপুরের। আমরা এবার মলের মধ্যে ঢুকছি। আমাদের সাথে দিদি ভাইও ছিল। আমি, আমার মেয়ে, দিদি ভাই আর একটা ভাই গিয়েছি। আমরা গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে আমরা এসকেলেটরে উঠে পড়েছি উপরে যাওয়ার জন্য, কিন্তু আমার মেয়ে ওই নিচেই যে গাড়িগুলো দেখছেন ওগুলোতে মেয়েটাকে চাপার জন্য বারবার বলছে। এই দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইনের অর্নামেন্টস, কি ভালো লাগছে দেখতে। যখন দেখছিলাম তখন তো মনে হচ্ছিল কিনেই নিই, কিন্তু খুব দাম। এবার আমরা চলে এসেছি সুন্দর সুন্দর জামা দেখতে। দেখছি মেয়েটার জন্য কি নেওয়া যায়, কিন্তু এত দাম যে হাত দিতেই পারছি না। আমার মেয়ে তো একটা করে জামা পছন্দ করছে আর বলছে ঈশানের একটা আর ওর একটা। ও নিজের জন্য কিন্তু একা করছে না, ও ঈশানের জন্যও করছে। বাচ্চাদের খুব সুন্দর খেলনা দেখুন, কি দারুণ লাগছে, তাই না? না না না, হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। এরকম টয়েসগুলো দেখো। এবার দেখুন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো, কি সুন্দর দেখতে ব্যাগগুলো। এগুলো দেখেও মনে হচ্ছিল যেন কিনে নিই, সব কটাই নিয়ে নিই। উঠবে, শিগগিরই উঠবে। ওটো বাবু, নিচেই রেখো না বাবু, ওখানে রাখো, ওপরে রাখো, কাছে রাখো, কাছে রাখো, ওপরটাই রাখো। হ্যাঁ, যেখানটা তিমি মাছটা আছে রেখে দাও। এই তো লাপাও। এই দেখুন এই সুন্দর সুন্দর টেডিগুলো দেখে আমার মেয়ে ভীষণ খুশি, একটা করে নিচ্ছে আর খেলা করছে। বলছে মা সব কটা বাড়ি নিয়ে যাবো।
বিপদ হয়ে যাবে। আমরা মলটা পুরোটাই ঘুরে ঘুরে দেখছি। আমি এই প্রথমবার গিয়েছিলাম, কিন্তু খুব ভালো লেগেছে আমার। এখন আমি আবার মেয়েটাকে নিয়ে স্কেটালে উঠেছি, কিন্তু আমার মেয়েটা খুব দুষ্টুমি করছিল, নিজে নিজে উঠবে, তাই কখনো ছোট ছেলে ওকে দেয়া যায়? আমরা এখন ওপর থেকে নিচের ভিউটা দেখছি, খুব সুন্দর লাগছে নিচের ভিউটা দেখতে। গাড়ি যাচ্ছে, এগুলো সব মেয়েটাকেও দেখাচ্ছিলাম। কি সুন্দর লাগছে দেখুন উপর থেকে নিচের ভিউটা। আবার আমার মেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, একবার এখান যাচ্ছে একবার ওখান যাচ্ছে, ওকে তো ধরে রাখতেই পারছি না, এত দুষ্টুমি করছে। আরও অনিশার জন্য একটা জামা দেখছিলাম নেব বলে, তা দেখছি ওকে কেমন লাগছে জামাটা পরে। তাকাও অনিশা, আমার দিকে তাকাও। আমার দিকে ঘুরে ঘুরে আমার দিকে তাকাবে তো, তুমি তাকাও। তাকাও আমার দিকে তাকাও। এই দেখুন কি কাণ্ড, একটা প্যান্ট দেখতে পেয়েছে, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে। আমরা একটু ঘুরে দেখছি, আর আমি বলছি ভাইকে, যে ভাই আমাদের সাথে গিয়েছিল, যে এখানে একটা রিলস বানালে কেমন হয়, সুন্দর হবে কি না। আর এখন আমরা একটু ছবি তুলে নিচ্ছি, আমার মেয়ে আর আমি, ভালো করে পোজ দিয়ে। আর ওই দেখুন দিদি ভাই দাঁড়িয়ে আছে একা একা, ওখানে ভাবছে ঈশানকে মিস করছে, যে ঈশানকে নিয়ে এলে ভালো হতো, সেটাই ভাবছে। এই দেখুন এবার আমরা নিচেতে নামবো, সেজন্য স্কেটেলের মাধ্যমে আমরা নামবো। আমি নামবো, ওরা আগে নেমে পড়েছে, কিন্তু আমার মেয়ে ভীষণ দুষ্টুমি করছিল, বলছিল যে ও নিজে নিজে নামবে, তাই কখনো ওকে দেয়া যায়, আমি দিইনি। কিন্তু এখানে একটা মজার কাণ্ড হয়েছে, সবাই আমাকে এসে বলছে হেল্প করবো, মনে করছে আমি হয়তো নিজে নামতে পারবো না। আমি বলছি না, আমি পারবো। আমার মেয়েটাকে আমি নিজে একা একা নামতে দেবো না বলেই আমি এখনও নামিনি। মেয়েটা খুব দুষ্টুমি করছিল, ছুটে ছুটে পালাচ্ছিল এখান ওখান, সেজন্য আমরা দুজনে মিলে ওর দুটো হাত ধরেছি, দিয়ে ওকে নিয়ে যাচ্ছি। এখন আমি এই সুন্দর সুন্দর শো পিসগুলো দেখছি, যে কোনটা নেওয়া যায়, আমার খুব ভালো লেগেছে। দুর্গাপুরের জাংশন মল আমার ভালো লেগেছে, আর আমার মেয়ের তো অবশ্যই ভালো লেগেছে, কারণ ওকে তো সেইভাবে কোথাও নিয়ে যাওয়া হয় না, ও খুব চঞ্চল এবং ছোট, সেজন্য। এসো। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার আমরা নিচেই নামবো, দিয়ে বাড়ি যাব। এখানেও তাই, নামার সময় নিজে নামবে বলে খুব বায়না করছিল, অবশেষে ওকে একবার দিয়েছি মিডিলে এসে নিজে নামতে। একদম আমরা নিচে নেমে চলে এসেছি। এই দেখুন সুন্দর একটা ফোয়ারা, এর পাশে বসে একটু ভিডিও করে নিলাম এবং কিছু ছবি তুলেছি। কিন্তু আমার মেয়ে আমাকে ছবি তুলতে দেবে না, বলছে মা জামা ভিজে যাবে, উঠে পড়ো, তোমার বসা হবে না।
ওইদিকে হলো। আমাদের ঘোরা কমপ্লিট। এবার মেয়েটাকে একটা বেলুন কিনে দিয়েছি, এবার আমরা আইসক্রিম খাবো, আইসক্রিম খেয়ে বাড়ি যাব। টাটা।